এদিকে মাইলস্টোন কলেজে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সবশেষ খবর জানার চেষ্টা করব। ফেরদৌস, আমরা জানি যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা খানিকটা বিক্ষোভও করেছেন, এমন তথ্য আমাদের কাছে আছে। সেই বিক্ষোভ কি থেমেছে? সেখানে দুজন উপদেষ্টাও ভিজিট করেছেন, কি আছে আপনার কাছে জানাবেন। মাইলস্টোন স্কুল যেটিতে গতকাল বিমান দুর্ঘটনা হয়েছে, এখানে উদ্ধার তৎপরতা সকাল থেকেই চলেছে। আসলে মূলত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষ এখানে উৎসুক মানুষ এখানে আসছেন প্রচুর পরিমাণে, এবং হতে পারে এটি আবেগ থেকে যে অনেকেই খবরগুলো পেয়েছেন, খবরগুলো পাওয়ার পরে ঘটনাস্থলে তারা দেখতে এসেছেন যে কি হচ্ছে অথবা কি হতে পারে। তবে এই যে উৎসুক মানুষ, এটার যে ভিড়, এটার যে ভিড়ভাট্টা, সে কারণে স্বজনরা ঠিক প্রকৃতপক্ষে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, যারা এখনও নিখোঁজ রয়েছে, তাদের খুঁজে পেতে অনেকটাই সমস্যা হচ্ছে। আমি একটু আগে পেয়েছিলাম আফিয়া নামে একজন ছাত্রী, ক্লাস 3-তে পড়ে, এই মাইলস্টোনে ছিল সে। তার মা এবং মামা এখানে এসেছেন, এসে তারা শুধুমাত্র স্কুলের ব্যাগটি খুঁজে পেয়েছেন, সন্তানের স্কুলের ব্যাগ আর কতগুলো পড়া বই, এটাই তারা খুঁজে পেয়েছেন। কিন্তু তাদের সন্তান ঠিক কোথায় সেটা তারা এখনো জানেন না। তারা বলছেন যে তারা বিভিন্ন হাসপাতাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মর্গে অনেক জায়গায় খুঁজেছেন, কিন্তু সেই ছোট্ট আফিয়াকে, যে ক্লাস 3-তে পড়ে, 9 বছরের আফিয়া, তাকে এখনো তারা খুঁজে পাননি। তো এরকম অনেক এখানে আসছেন, আর বেশিরভাগই আসছেন উৎসুক মানুষ। তবে তারা বলছেন যে এই খবরগুলো তাদেরকে ব্যথিত করেছে, যে কারণে একটু হলেও তা দেখতে আসা, এবং তারা প্রস্তুত রয়েছেন যে কতটা সাহায্য করা যায় কিনা। আর আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকতে এই আকাশ দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে একের পর এক বিমান যাচ্ছে। অর্থাৎ মাইলস্টোন স্কুলটির অবস্থান ঠিক এমন একটি জায়গায় যেখানে একটু পরপরই বিমান চলে। বিমানের একটা বলা যায় যে পাশেই যেহেতু বিমানবন্দর, বিমানগুলো ঠিক এই পথেই নেমে যায়। কাজেই এখানে এই বিমান দুর্ঘটনাটি হয়তো হয়েছে, তবে যে কোনো দুর্ঘটনা কিন্তু এখানে হতে পারে। অনেকেই বলছেন যে এখানে বাচ্চাদের যে স্কুল, যে ভবনটিতে বিমানটি আছড়ে পড়েছে, সেই ভবনে এমার্জেন্সি এক্সিট নেই, যে কারণে বাচ্চাদেরকে বের করতে সমস্যা হয়েছে। অনেক ধরনের প্রশ্ন আসছে, অনেক উৎসুক মানুষ আসছে, অনেকে কিছুটা সুবিধাও করছেন, অনেকে অসুবিধাও সৃষ্টি করছেন। সব মিলিয়ে বলা যায় যে আজকে সকলের গন্তব্য আসলে মাইলস্টোন। আশেপাশের স্কুল থেকে, আশেপাশের কলেজগুলো থেকে শিক্ষার্থীরাও এসেছেন, এবং তারা বলছেন যে নিহতের সংখ্যা যেটি বলা হচ্ছে সেটি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে এরকম তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। অর্থাৎ বলা যায় যে মাইলস্টোনের এখানে আসলে আজকে যা ঘটছে বা যা আমরা দেখছি সেটি একেবারেই মানুষের আবেগের বহিঃপ্রকাশ, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হলো সর্বশেষ পরিস্থিতি। আমরা আরেকটু খোঁজ নিয়ে আরেকটু সময় থাকবো, নিশ্চয়ই আপনার মাধ্যমে যদি কোনো সংবাদ পাওয়া যায় সেগুলো তুলে ধরবো।